আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে হারিয়ে ফেলার পরও মনে হয়েছে সে একদিন ফিরে আসবে? আজকের গল্প সেই অপেক্ষার, সেই ফিরে আসার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি যদি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর হ্যাঁ, প্রেমের প্রহরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেঘলা আকাশ, দুপুরের শহর, হালকা বৃষ্টি পড়ছে। ট্রামের ঘন্টা বাজে টুং টুং করে। রাস্তার ধারে এক চায়ের দোকানে বসে আছে অর্ঘ্য। তার সামনে এক কাপ লাল চা, আর সামনে ছড়িয়ে থাকা একটা পুরনো ডায়েরি। অর্ঘ্য একসময় খুব হাসি খুশি ছেলে ছিল, কিন্তু এখন সে একা থাকে, অফিস করে, আর মাঝে মাঝে এই চায়ের দোকানে বসে থাকে নিঃশব্দে। কারণ এই চায়ের দোকানে বছর পাঁচেক আগে সে প্রথম দেখেছিল নিহারিকাকে। নিহারিকা শান্ত চোখের, চুপচাপ মেয়ে, বইয়ের দোকানে কাজ করত সে। আর অর্ঘ্য ছিল একদম উল্টো, প্রাণোচ্ছল, কবিতা প্রেমী, গল্প করতে ভালোবাসে। তাদের প্রথম দেখা সেই এক বৃষ্টির দিনে, এই দোকানের ছাউনির নিচেই। নিহারিকার চশমার কাঁচে বৃষ্টি জমেছিল। অর্ঘ্য তখন এগিয়ে এসে বলেছিল, ভিজে গেলে তোমার বইগুলো তো নষ্ট হয়ে যাবে, এসো আমার ছাতার নিচে এসো। সেই ছোট্ট বাক্য থেকেই শুরু হয় এক অনির্বচনীয় প্রেম। দিন গড়াতে থাকে। দুজন মিলে কলেজের সামনে বসে কবিতা পড়ত, কলেজ স্ট্রিটে বই কিনত, আর ছুটির দিনে প্রিয় চা ওয়ালার কাছে এসে বসত। নিহারিকা বলতো, তুমি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। অর্ঘ্য হেসে বলতো, আমি তো তোমার ছায়া হতে চাই, তুমি থাকলেই আমি আছি। তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে অর্ঘ্য প্ল্যান করেছিল পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো চলে না। একদিন হঠাৎ করেই নিহারিকা অদৃশ্য হয়ে যায়। ফোন বন্ধ, দোকানে আর কাজ করছে না, সোশ্যাল মিডিয়া থেকেও নেই। অর্ঘ্য খুঁজেছে সর্বত্র, কিন্তু সে ছিল না কোথাও। কেউ বলেছিল বাড়িতে সমস্যার কারণে নিহারিকা চলে গেছে অন্য শহরে, আর কেউ বলেছিল নিহারিকার বিয়ে ঠিক হয়ে গেছে। অর্ঘ্য ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যায়, ভেঙে পড়ে। নিহারিকার ডায়েরি আর তার কিছু ছবি ছাড়া কিছুই রয়ে যায় না তার কাছে। বছর পাঁচেক পর আজ সেই একই চায়ের দোকানে হঠাৎ এক নারী কণ্ঠ। এক কাপ লাল চা, কম চিনির। অর্ঘ্য মুখ তুলে তাকায়। সে যে নিহারিকা। সে একই চুল, সেই চোখ, একটু পরিণত, একটু গম্ভীর, কিন্তু একই আবেগে ভরা। দুজনের চোখে জল। নিহারিকা ধীরে ধীরে এসে বলে, তোমার ছাতার নিচে আবার একটু জায়গা হবে অর্ঘ্য? অর্ঘ্য চুপচাপ উঠে দাঁড়ায়, ব্যাগ থেকে ছাতাটা বের করে খোলে। দুজন একসঙ্গে হাঁটতে থাকে বৃষ্টির মধ্যে। নিহারিকা বলে, তোমাকে না বলে চলে যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। জীবন আমাকে বাধ্য করেছিল, কিন্তু মন থেকে কখনো যায়নি। অর্ঘ্য তার হাত ধরে। তুমি ফিরেছ, সেটাই আমার কাছে জীবনের সবচেয়ে বড় উত্তর। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কখনো আপনিও কাউকে হারিয়ে আবার ফিরে পেয়ে থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখে জানান। আমাদের চ্যানেল প্রেমের প্রহরে প্রতিদিনই এমন হৃদয় ছুঁয়ে যাওয়ার রোমান্টিক গল্প আসে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর শেয়ার করুন আপনার ভালোবাসার মানুষটির সাথে। আমরা আবার আসব নতুন এক প্রেমের গল্প নিয়ে।